আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, খুব টাকার প্রয়োজন হলে আল্লাহর তিনটি নাম যখনই সময় পাবেন, অজু থাকুক না থাকুক, ঘরে বাজারে দোকানপাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন। তিনটি নাম 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 10 দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ খাজানা, খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে 10 দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কী নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে, অর্থাৎ ফজরের নামাজ, এশারের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজি না হন তাহলে এই আমল কোনো কাজে আসবে না। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে 2টি ভুল শুধরে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আমলে, মূল আমলে চলে যাব। একটা ভুল হলো, এই শীতের সময় দেখা যায় অনেকেই মুখ নাক চাদর দিয়ে অথবা এই কানটুপি দিয়ে মুখ নাক ঢেকে তারপরে নামাজ পড়েন, নামাজে আসেন। তো এভাবে মুখ নাক ঢেকে রাখলে মাকরু, এই কাজটাও মাকরু, নামাজও মাকরু হতে পারে। এমনকি মা বোনেরা পর্যন্ত নামাজের মধ্যে ফেস খোলা রাখতে হয়, সেখানে আপনি পুরুষ হয়ে চাদর দিয়ে, আপনার কানটুপি দিয়ে মুখ নাক ঢেকে রাখা তো মাকরু হবেই। তো এই কাজ থেকে বিরত থাকব। আর একটা ভুল হলো যে অনেকে এরকম করেন যে, যেমন প্রথম রাকাতে লিইলাফি কুরাইশ সূরা শুরু করে দিয়েছেন, অলরেডি এক আয়াত পড়ে ফেলছেন, লিইলাফি কুরাইশ এক আয়াত হয়ে গেল। তখন মনে হলো যে এটা তো ছোট সূরার পরে তো বড় একটা সূরা, এটা তো তারতিবের খেলাপ হয়ে যাবে। তখন আপনি আবার করলেন কি, এই সূরা বাদ দিয়ে আবার আলাম তারা শুরু করলেন। তো এই কাজটা মাকরু, নামাজও মাকরু হয়ে যেতে পারে। তো এই কাজ করবেন না। আপনি লিইলাফি কুরাইশ শুরু করছেন, আলহামদুলিল্লাহ, ওই সূরা শেষ করেন, পরের রাকাতে আপনি ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। তো এভাবে নামাজ পড়বেন, এই কাজটা করবেন না। অর্থাৎ এক সূরা শুরু করে দিয়ে ওই সূরা বাদ দিয়ে আবার অন্য সূরায় যাবেন না, ওই সূরাটা শেষ করবেন ইনশাআল্লাহ। পরের সূরাটা যদি আপনার একটু বড় হয়ে যায় তাতে নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এটা অনিচ্ছা সত্য হয়েছে। কিন্তু এক সূরা শুরু করে দিয়ে আর এক সূরায় যাবেন না। এখন আমরা আমাদের আমলে চলে যাব ইনশাআল্লাহ। কয়েকদিন যাবৎ কয়েক ভাই প্রশ্ন করতেছেন কয়েক জেলার থেকে,
আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দেব, তো ওই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাজে আসবে, কিন্তু ওইটা আমাদের আমলের পরে। আজকে আমাদের মূল আমলে চলে যাই, যে মূল আমল কি ছিল। আল্লাহ রব্বুল আলামিনের তিনটি নাম 21 বার পড়ব। অজু থাকুক না থাকুক, বাজারে ঘাটে দোকানপাটে গাড়িতে অফিস আদালতে যেখানেই থাকি, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই তিনটা নামের আমল করতে পারবেন। কি নিয়মে আমল করবেন, কিভাবে আমল করবেন, কিভাবে পড়বেন, এটা একেবারে সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ দেখিয়ে দেব। আপনার এই নামের দ্বারা সমস্ত রকম অভাব অনটন দূর হবে, সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর হবে, দুঃখ কষ্ট ইনশাল্লাহ দূর হবে। তো প্রথম নাম হলো, আপনি পড়বেন ইয়া ওয়াজিদু। আল্লাহর 99টি নামের মধ্যে এটাও একটা নাম, ইয়া ওয়াজিদু। ইয়া ওয়াজিদু অর্থ হে স্বয়ং সম্পূর্ণ, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি বলেন হে স্বয়ং সম্পূর্ণ, এটা আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আল্লাহ তাআলাকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না, 21 বার পড়বেন। 21 বারে কি একবারও আল্লাহ তাআলা জবাব দিবে না? কিতাবে আসছে, বান্দা যদি একবার বলে ইয়া রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আল্লাহ তাআলার উত্তর আসে, ও বান্দা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এক হিন্দু এই 80 বছর পর্যন্ত তার সনম বলে তার মূর্তিকে জপছে। হঠাৎ করে একদিন সমাদু বলছে আল্লাহ তাআলার একটি নাম। আল্লাহ তাআলা বলেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা, আমি তো তোমার সামনে হাজির আছি। উনি আশ্চর্য হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, কেঁপে উঠছে। এতদিন পর্যন্ত সনম বললাম, কেউ একটু হাসি দিল না, এই মূর্তির হাতটা হাসিও দিল না, আজকে ভুলে সমাদু পড়ছি, কে উত্তর দিল? আমাকে খুঁজে বের করতে হবে। এটা বিশাল ঘটনা, খুঁজে বের করতে গিয়ে সে মুসলমান হয়েছে। তো আল্লাহ তাআলার এই নামটি, আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা আপনাকে মুখাপেক্ষী বানায় রাখবেন, অস্বয়ং সম্পূর্ণ বানায় রাখবে, এটা হতেই পারে না। এই জন্য আপনি 21 বার পড়বেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু। আগে নামগুলো বলে নেই, তারপরে কি নিয়মে আগে পরে কিভাবে পাঠ করবেন, কি তরতিবে, এটা বলবো। আগে নাম এবং অর্থগুলো বলি। ইয়া ওয়াজিদু অর্থ হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, 21 বার পড়বেন। তারপরে ইয়া মুজিবু, ইয়া মুকিতু 2 নম্বরে পড়বেন ইয়া মুকিতু, ইয়া মুকিতু হে মহান অন্নদাতা, শক্তিদাতা। অন্নদাতা মানে কি? যে আপনার খাবারের দায়িত্ব নিয়েছেন সে হলো কে? আল্লাহ রব্বুল আলামিন। তার একটি নাম, 99টি নামের একটি নাম হলো ইয়া মুকিতু। হে কফ দিয়া, কাফ না, ইয়া মুকিতু বললেন মুকি, ইয়া স্ক্রিনে দেখেন কফ, ইয়া মুকিতু জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ইয়া মুকিতু, ইয়া মুকিতু হে মহান অন্নদাতা, হে শক্তিদাতা। 21 বার যখন পড়বেন আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করে দিবেন, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, সাংসারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সমস্ত দিকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী বানিয়ে দেবেন। হে মহান অন্নদাতা, হে মহান শক্তিদাতা, ইয়া মুকিতু, ইয়া মুকিতু 21 বার পড়বেন। তারপরে 3 নম্বর হলো ইয়া মুজিবু, ইয়া মুজিবু হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। সারাদিন কত দোয়া করেন, নামাজ পড়েন, নামাজের মধ্যে দোয়া পড়া হয়, এই দোয়াগুলো একটা দোয়াও যদি কবুল হয়ে যায়, এই জন্য আপনি আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুজিবু, 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া মুজিবু, অর্থ হলো হে দোয়া কবুলকারী। 21 বার পড়বেন। তো এই নামগুলো পড়ার আগে আপনি কি করবেন? ইস্তেগফার পড়বেন। কতবার ইস্তেগফার পড়বেন? ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 2 বার কিন্তু হয়ে গেল, বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
বা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 ধরনের ইস্তেগফার পড়ছি, এর মধ্যে যেটা আপনার সহজ হয় ওই ইস্তেগফারটা 3 বার পড়বেন। তারপরে নামাজে যে দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত একবার, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপরে ইয়া ওয়াজিদু 21 বার, ইয়া মুকিতু 21 বার, ইয়া মুজিবু 21 বার। ইনশাল্লাহ এইভাবে আমল করবেন। তো যখন নামাজ পড়তে এই আমলটা করবেন, আবার যখন নামাজের সময় হবে, নামাজ পড়তে আসছেন, নামাজ শেষ হয়ে গেছে, তখন সেজদায় গিয়ে সুবহানা, নামাজ শেষ, দোয়া দুরূদ শেষ, এখন আপনি বসে আছেন, তখন একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে এই 3টা নাম 3 বার করে বলবেন, ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। এভাবে ইনশাল্লাহ আমল করবেন। তারপর সেজদার থেকে উঠবেন, উঠে যদি যারা ইসমে আজমের দোয়াটা পারেন ইসমে আজমের দোয়াটা পড়বেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যতটুকু পারেন অতটুকু পড়বেন। তারপরে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, যে ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করবে, আল্লাহর কসম তার দোয়া অবশ্যই কবুল হবে। তো ইসমে আজমের দোয়াটা যদি পারেন শিখে ইনশাআল্লাহ তাআলা বলছি, বারবার টেনে টেনে যদি আপনি শুনেন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। আমরা দুনিয়া কত কাজ করি, কত কিছু শিখি, ইসমে আজমের দোয়াটা পড়ব, এই নামগুলো পড়ে দোয়া করবে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এখন আমরা 3টা নাম না পারলেও কমসে কম একটা ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা শুনলে আপনাদেরও ফায়দা হবে। ভাই নোয়াখালী সুধারাম নোয়াখালীর থেকে প্রশ্ন করেছেন, ভাইয়ের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম, যে আমার অ্যাকাউন্টের ব্যাংকের সুদের টাকার দ্বারা নিজস্ব টয়লেট তৈরি করতে পারবো কিনা। ভাই উত্তর হলো, সুদের টাকা আপনার নিজস্ব কোনো কাজে লাগানো জায়েজ হবে না। এটি গরিবদের মধ্যে কিংবা জনকল্যাণমূলক কাজে কোনো সওয়াবের নিয়ত ছাড়াই, কোনো সওয়াবের নিয়ত করতে পারবেন না। এই ব্যাংকের সুদের টাকাটা সওয়াবের নিয়ত ছাড়াই কাউকে দিয়ে দিতে হবে বা কোনো জনকল্যাণ কাজে এটা ব্যবহার করবেন। আর এক ভাই প্রশ্ন করছেন পাইকগাছা খুলনা থেকে তামিম হায়দার, তিনি বলছেন কেউ একাকী নামাজ শুরু করেছে, আমি কি তার পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ার জন্য ইক্তেদা করতে পারবো? তো উত্তর হলো হ্যাঁ পারবেন, তবে উভয়ের একই নামাজের নিয়ত হতে হবে। তার আর পিছনে দাঁড়িয়ে নয়, বরং একজন হলে তার ডান পার্শ্বে দাঁড়িয়ে ইক্তেদা করতে হবে। অর্থাৎ আপনি একেবারে পিছনে দাঁড়াবেন না, তার চেয়ে 1 বিঘত দূরে দাঁড়িয়ে সে যদি আসরের নামাজ পড়ে আপনিও আসরের নামাজের ইক্তেদা করতে পারবেন, একেবারে দূরে না, হ্যাঁ পাশে দাঁড়িয়ে। 2 জন হইলে আবার সম্পূর্ণ দূরে যাবেন, এভাবে নামাজ আদায় করবেন। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন আছে, বেল আইকনটি অন করে দেন, আর লাইক করেন, বড় করে একটি কমেন্ট করেন। এতে ফায়দা হবে কি, অন্য ভাই এই ভিডিওটা পেলে সে যদি আমল করে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমিও সওয়াব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যে আমলটা বলেছি আমলটা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।